থেকে এই দেশে এনেছেন ওলামা একরাম, সেটার হিসেব, প্রকৃত হিসেব কেউ আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই। কোন পরিসংখ্যান, কোন গবেষণা আজও পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি। যদি আনা হয়, আমার বিশ্বাস চোখ কপালে উঠার মতো একটি বিষয় হবে এটি, যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামা একরাম এদেশে এনেছেন, এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো, ইসলাম বিরোধী অপশক্তিগুলো, পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা, তারাও বিদেশ থেকে ফান্ড আনে, কিন্তু সে ফান্ড, সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, ঈমান, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এগুলোর বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে, ব্যবহার করে থাকে। কিন্তু ওলামা একরাম যে সমস্ত তহবিল আনেন, সেগুলো এনে তারা এদেশে ইয়েতিমদের লালন পালন করেন, মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন, সেখান থেকে সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন। আমাদের এই দেশকে যদি সমৃদ্ধ করতে হয়, এ দেশকে যদি সচ্ছল করতে হয়, এ দেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয়, তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয়। একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে, অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যতদিন অসততা, দুর্নীতি, অপশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো, যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিণত করতে না পারবো, মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে না পারবো, যতদিন আল্লাহ ভীরু মানুষ হিসেবে গড়ে তুলতে না পারবো, ওলামা একরামের ওয়াজ ও নসিহতের মাধ্যমে, তাদের সমাজ সংস্কারের মাধ্যমে, তাদের তাজদীদি কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওলামা একরামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে, আমরা সেগুলোকে শ্রদ্ধা ভরে স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। তাদের অবদান